আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে পটল আলু দিয়ে ভুনা করব। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। এখানে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কয়েকটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপর এখানে নরম করার জন্য আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তারপর এখানে হলুদ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো না, সরষে বাটা দিয়ে রান্না করব। আর আমি একটু ঝালটা বেশি খাই, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিলাম। এখন রসুন বাটা দিয়ে তারপর সরষে বাটা দিয়ে দিব। তারপর খুব সুন্দর করে মশলাটা ভেজে নিতে হবে। সরষের পরিমাণটা একটু বেশি দিতে হবে। একটু ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপর একটু ভাজতে হবে। একটু পানি দিয়ে দিয়েছি, আবার এখন খুব করে সুন্দর করে ভেজে নিতে হবে। এমন করে ভাজতে হবে যেন সর্ষে গন্ধ না আসে। এখানে আমি কালো সরষেটা নিয়েছি। কালো সরষেটা খুব স্বাদ, তাই অবশ্যই কালো সরষেটা ব্যবহার করার চেষ্টা করবেন। মশলাটা যখন তেল ছেড়ে এসেছে তখন আমি পটল আলুগুলো ঢেলে দেব। তারপর খুব সুন্দর করে 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভুনা করে নেব। দেখতেই পাচ্ছেন যেভাবে আমি করছি ঠিক সেভাবেই। খেতে অসম্ভব সুন্দর। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা রাখি। এইভাবে ঠিক ভেজে নিতে হবে। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করব। পানি দেব না, পানিটা পরে দেব। যখন একটু নরম হয়ে আসবে আর আলু দিয়ে পটল দিয়ে পানি একটু ছাড়বে, সেটা দিয়ে আমি আগে ভুনা করে নেব। তারপর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বেশ খানিকটা নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 10 থেকে 15 মিনিটের মধ্যে লো টেম্পারেচারে। আবার ঢাকনাটা তুলে দেখব। সর্ষে বাটা 5 ফোড়ন দিয়ে রান্না করলে তরকারি মানে সবজি জাতীয় জিনিসগুলো খুব মজা হয়। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলে সেরকম একটা মজা লাগে না। খুব সুন্দর পানিটা শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে দেখেন। এবার পটলের আর আলুর রান্নাটা আমার হয়ে গেছে। তরকারিটা আমরা দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে একটু ভুনা করে নিব। বিশেষ করে আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন যে রান্নাটা কত সুস্বাদু আর খেতে কত অসম্ভব সুন্দর। যারা পটলের বিচি পছন্দ করে না, পটলের বিচিটা বের করে দেবেন। এই দেখেন কত সুন্দর হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। ভাত, রুটি যেটা দিয়ে ইচ্ছে আপনারা সেটা দিয়েই খেতে পারবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।